হয়তো 1 বছর যদি ফ্যাসিস্ট সরকার থাকতো আমাকে হয়তো ঝুলাই দিত। এটা ধারণা অনেকেই করেন, সেটা আল্লাহ মালিক আল্লাহ। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেছেন, আর হয়তো 1 বছর যদি ফ্যাসিস্ট সরকার থাকতো আমাকে হয়তো ঝুলিয়ে দিত। এটা ধারণা অনেকেই করেন। শুক্রবার 28 মার্চ জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে ও হাসপাতালে গণঅভ্যুত্থানে আহতদের দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি এই কথা বলেন। লুৎফুজ্জামান বাবর বলেন, আন্দোলন ছাত্রদের ভূমিকা অসাধারণ ছিল। ওদের ভূমিকার জন্য পুরো জনগণ নেমে এসেছে, বাংলাদেশে সকলে এসেছে এবং সেটাকে কাউকে খাটো করা উচিত নয়। তিনি আরও বলেন, এই যে স্যাক্রিফাইস আমাদের ছাত্র জনতা বিপ্লবের সময় হয়েছে, যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি। পাশাপাশি যারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসা দেওয়া এবং তাদেরকে একটা যোগ্য প্রয়োজন অনুযায়ী কর্মস্থলে নিয়ে যাওয়া, এটা আমাদের পুরো দেশবাসীর দায়িত্ব। লুৎফুজ্জামান বাবর আরও বলেন, আমাদের তো বিএনপি তো দায়িত্ব আছে, দেশবাসীর দায়িত্ব। বর্তমান সরকারে কাজ করছেন, আমি জানি না উনি কতদূর কি করছেন, কিন্তু আমরা আমাদের দাগির থেকে এসেছি। আজকে 13.5 বছর জেল খাটা পরে আমি যেখানে আসছি সেটা হয়তো আমি আসল সত্যিকার অর্থে কল্পনা করতে পারিনি। তিনি আরও বলেন, আর হয়তো 1 বছর যদি ফ্যাসিস্ট সরকার থাকতো আমাকেও হয়তো ঝুলিয়ে দিত। এটা ধারণা অনেকে করেন, সেটা আল্লাহ মালিক আল্লাহ ভালো জানেন। বাবর আরও বলেন, কিন্তু আমি তো একটা মুক্ত অবস্থায় আছি, সেজন্য আমি মনে করি আমার একটা দায়িত্ব আছে, আমার দলের দায়িত্ব, আমার দলও আমার সাথে আছে, কথা হয়েছে। তিনি যোগ করেন, আমার নেতার সাথে কথা হয়েছে, ওনার আন্তরিকতা কোনো কমতি নেই। আপনারা দেখবেন, একটু ধৈর্য ধরতে হবে আমাদের সকলকে। আশা করি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের হেফাজত করবেন। বাবর বলেন, আমাদের দায়িত্ব এখন আমরা পঙ্গু হাসপাতালে যাব। এর তাগিদটা হচ্ছে কি, তাদের এই ঈদের একটা আমাদের উৎসব, এই উৎসবে তাদেরকে আমি ঈদের শুভেচ্ছা দেওয়াবো আর ছোটোখাটোভাবে দেখা করব। এটাই বড় জিনিস, এটার জন্য এসেছি। তিনি বলেন, সরকারে আমি আসলে ডিটেল জানি না, কিন্তু কথা অনুযায়ী তো বোঝা যাচ্ছে বৈষম্য শিকার হচ্ছে। এখন এটাকে সরকার দ্বারা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ আছেন তাদেরকে এটা দেখতে হবে এবং দেখে তারা সঠিকভাবে নির্ধারণ করতে হবে কারা কারা আহত আছে, সেই লিস্ট করতে হবে এবং তাদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করতে হবে। লুৎফুজ্জামান বাবর বলেন, এবং সরকারের সেটা করা উচিত বলে আমি সরকারকে আহ্বান জানাবো। তিনি আরও বলেন, আপনারা দ্রুত যে কথা আছে এখানে সেই কথাটিকে আপনারা নজর দিবেন, দেখবেন এবং এটার